গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা আমার টাইটেল দেখে বুঝেই গেছো আজকে তোমাদের সঙ্গে দুর্দান্ত স্বাদের দুখানা স্যালাডের রেসিপি শেয়ার করব। তো এখন গরম অনেকটাই পড়েছে হুট করে, আর সামনে হচ্ছে পুজো। তো যারা এখন অলরেডি ডায়েটে আছো, ওয়েট লস জার্নিতে আছো, তাদের তো প্রথম রেসিপিটা বানানোর জন্য আমি যেটা করব সেটা হচ্ছে এরকম একটা মিডিয়াম সাইজের শসা নিয়েছি, সেগুলোকে এইভাবে আমি গ্রেট করব। তোমরা কিন্তু চেষ্টা করবে এইভাবেই করার, যেমনভাবে আমি পুরো রেসিপিটা দেখাচ্ছি। আর শসা আর গাজরটাকে আমি কিন্তু এইভাবে পাতলা পাতলা করে কাটবো। এই যে দুটো স্যালাডের রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, তো সেগুলো তোমরা অ্যাজ এ ব্রেকফাস্ট হিসেবে কিন্তু খেতে পারো। পেটটাও অনেকটা ভরে, আর সাথে অবশ্যই হেলদি তো বটেই। তো গ্রেট করে নেওয়ার পর না, এইভাবে আমি চাকু দিয়ে এগুলোকে অল্প কেটে নেব। সেম প্রসেসে আমি গাজরটাকেও কেটে নিচ্ছি। যত ফাইনভাবে কাটা হবে না, তত স্যালাডের টেস্টটা কিন্তু আরও খুলবে। তো এবার আমি কি করছি, একটা বাটি নিচ্ছি, বাটির মধ্যে আমি অ্যাড করব দুখানা রসুন। রসুনকে আমি গ্রেট করে নিয়েছিলাম, দুটো রসুন। আর এখানে আমি অ্যাড করছি 4 টেবিল স্পুনের মতো টক দই। তো আমি যে স্যালাডটা বানাচ্ছি সেটা দুজন মানুষের জন্য, তার জন্য 4 টেবিল স্পুন টক দই যথেষ্ট। টক দই দেওয়ার পর আমি এখানে দিচ্ছি চিলি ফ্লেক্স। তোমরা যে যেমন ঝাল খাও সেই মতো চিলি ফ্লেক্সটা দেবে। তারপর দিচ্ছি আমি খুব সামান্য অরিগ্যানো। এবার আমি দিচ্ছি একটা পাতিলেবুর জুস। এরপর আমি দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এটা একটু দেখে দেবে, যেহেতু আমি আগে অলরেডি চিলি ফ্লেক্স অ্যাড করেছি। তো গোলমরিচটা তোমরা তোমাদের যেমন ঝাল খাও সেই অ্যাকর্ডিং দিও। নেক্সট আমি অ্যাড করছি স্বাদ মতো নুন। নুনটা দেওয়ার পর আমি এখানে যেটা দিচ্ছি সেটা হচ্ছে মধু। এই 1/2 টেবিল স্পুনের মতো মধু দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এই পুরো মিশ্রণটাকে আমি হচ্ছে তোমার এর মধ্যে দিয়ে দেবো। আর হ্যাঁ, আমি আগে থেকে একটা ডিম সেদ্ধ করে রেখেছিলাম, সেটাকে ছোট ছোট করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে খুব ভালোভাবে হালকা হাতে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু আমার নাম্বার 1 যে স্যালাডটা ছিল সেই স্যালাডটা কিন্তু একদম রেডি। এবার খাওয়ার টাইমে তোমরা ওপর থেকে একটু চাট মশলা ছড়িয়েও খেতে পারো। মনে হয় না সেরকম কিছু প্রয়োজন পড়বে, অলরেডি এটা কিন্তু খেতে ইয়াম্মি হয়েছে। তো বন্ধুরা, এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কিন্তু অবশ্যই একবার হলেও এই স্যালাডের রেসিপিটা বাড়িতে বানিও। তো এবার আমি চলে যাচ্ছি আমার নাম্বার 2 স্যালাড। সেটা আমি বানিয়েছি রাজমা দিয়ে। তো আমি এখানে একটু ওভারকুকই করেছি, রাজমাটা আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম ওভারনাইট। তো পরের দিন সকালবেলা এটাকে আমি ভালো করে কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম। এবার এখানে আমি মেশাবো শসা কুচি, আর দেবো আমি এখানে পেঁয়াজ কুচি। তো তোমরা যদি কাঁচা লঙ্কা খাও তো অল্প একটু কাঁচা লঙ্কা কুচি দিতেও পারো।
এবার সেমভাবেই আমি একটা বাটিতে টক দই নিয়েছি। এখানে আমি নিয়েছি তোমার 3 টেবিল স্পুনের মতো টক দই, তাতে অরিগ্যানো চিলি ফ্লেক্স দিচ্ছি আর দিচ্ছি আমি স্বাদ মতো নুন। দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, অল্প একটু গোলমরিচও এখানে দিয়েছিলাম, দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমার সেকেন্ড যে স্যালাডটা, রাজমা স্যালাড, সেটাও কিন্তু একদম রেডি। দেখলে তো বন্ধুরা, দুটো হেলদি স্যালাড তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা কিন্তু ইজিলি অনায়াসে এগুলো বাড়িতে বানিয়ে খেতেই পারো। তো আজকে দুটো স্যালাডের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আর হ্যাঁ, এই যে স্যালাডটা, লাস্ট যে স্যালাডটা বানিয়েছিলাম সেটা কিন্তু চাট মশলা দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লেগেছিলো, তো আমি উপর থেকে একটু চাট মশলা অ্যাড করে দিয়েছিলাম। তো আজকেই এইটুকুই বন্ধুরা, আবার আমি চলে আসবো নতুন ভিডিও নিয়ে। তোমরা এইভাবে আমার পাশে থেকো, আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, ঝটপট আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো টাটা বন্ধুরা, আবার আমি চলে আসবো নতুন ভিডিও নিয়ে। টেক কেয়ার অল।